যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, সিক্স ক্রাউন প্রিন্স মানে মিংচুয়ানের স্পিরিচুয়াল বডি ডেভিড, অ্যালেক্স এবং জেসকে মারার জন্য পৌঁছে গিয়েছিল, কারণ ওরা তিনজনই পাপি ব্লাড থেকে বিলং করত। তার সাথে সাথে ওই স্পিরিচুয়াল বডি নিজের সাথে কিছু পাপেটও নিয়ে এসেছিল, যেটা দেখে ওরা তিনজন ডিসাইড করেছিল ওদের মধ্য থেকে যেই সবার প্রথমে ওই স্পিরিচুয়াল বডিকে খতম করবে ওকেই সব থেকে বেশি স্ট্রং মনে করা হবে। যার পরে ওরা তিনজন ওই স্পিরিচুয়াল বডির ওপরে অ্যাটাক করা শুরু করে দিয়েছিল, কিন্তু ওই পাপেটগুলো বারবার মাঝখানে আসছিল, তো অ্যালেক্স ওদেরকে মেরে দেয়। যার পরে সে ওই স্পিরিচুয়াল বডির ওপরে নিজের রিইনকার্নেশন তলোয়ারের সাহায্যে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করে, যার কারণে সেটা ডিস্ট্রয় হয়ে যায় আর তার ভিতর থেকে একটা রেড ব্লাড বল নিচে আসতে লাগে। এখন এটা দেখে আশেপাশে থাকা লোকেরা বলতে লাগে যে এরা তো সিক্স ক্রাউন প্রিন্সকেও হারিয়ে দিয়েছে, সত্যি এরা তিনজন তো খুবই খতরনাক। এদিকে ওরা তিনজন ওই রেড ব্লাড বলের কাছে চলে আসে, যার পরে অ্যালেক্স বলে ওটা তো শুধু একটা স্পিরিচুয়াল বডি ছিল, কিন্তু এটাতে ডেভিড বলে ওটা শুধু স্পিরিচুয়াল বডি ছিল না, বরং ওটার মধ্যে সিক্স ক্রাউন প্রিন্সের ব্লাডও ছিল। যেটাতে অ্যালেক্স বলে আমি ওর ব্লাড থেকে চিৎকারের আওয়াজে শুনেছিলাম। এর জন্য অ্যালেক্স ওই ব্লাডকে টাচ করে, যেখানে এমনটা করার সাথে সাথে সে নিজেকে একটা প্যালেসের সামনে দেখতে পায়, যেখানে অনেক সোলজাররা ছিল যারা আলাদা আলাদা ক্ল্যান থেকে বিলং করত, আর ওরা সবাই কিং এর বিষয়ে কথা বলছিল। ওই সময় হঠাৎ করে ওই পুরো প্যালেস আগুনে জ্বলতে লাগে আর তার আশেপাশে দুই ডেমন হাতে চলে আসে, কিন্তু প্যালেসে থাকা সোলজাররা চিৎকার করে বলতে লাগে আমরা নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্যালেসকে প্রোটেক্ট করব। তখনই অ্যালেক্স আকাশে পাপি ব্লাডের সিম্বল দেখতে পায়, যার পরে সে আবারও নিজের প্রেজেন্ট টাইমে চলে আসে। এরপরে সে ভাবে এসব কি ছিল আর ওই কিং এবং সৈনিকরা কারা, তার সাথে সাথে ওই প্যালেস কোথায় অবস্থিত। অন্যদিকে আমরা কাল্টিভেশন আল্টারে মিংচুয়ানের রিয়েল বডিকে দেখি যে একটা জায়গায় বসে কাল্টিভেশন করছিল। তখনই সে নিজের হাতকে দেখে বলে এখনো পর্যন্ত ইমর্টাল বোন আমার হাতের সাথে ভালো মতো মার্জ হয়নি। এরপরে সে নিজের মাদারকে মেসেজ পাঠাতে লাগে, কিন্তু সে মনে মনে বলে মম, আমার জন্মের সময় এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আর তুমি আমাকে বলেছিলে আমার বডির মধ্যে একটা বিশেষ ধরনের ব্লাড রয়েছে, কিন্তু এর পরেও তুমি সবসময় আমাকে শুধু সাবধান করতে, কিন্তু এমনটা কেন করতে। এরপরে আমরা মিংচুয়ানের মাদারকে দেখি। আসলে মিংচুয়ানের মাদারের মৃত্যু অনেক আগেই হয়ে গিয়েছিল, আর মিংচুয়ানের হাতে যে রিং রয়েছে সেটা টাইমকে কন্ট্রোল করতে পারে। এর জন্য মিংচুয়ান নিজের রিং এর সাহায্যে অতীতে গিয়ে নিজের মাকেই মেসেজ পাঠিয়েছিল। এরপরে আমরা পাস্টে মিংচুয়ানের মাদারকে দেখি যে নিজের ঘরে রেস্ট করছিল। তখনই সে একটা স্বপ্ন দেখতে পায় আর নিজেকে এক অন্য দুনিয়ায় দেখে, যেখানে চারিদিকে শুধু লোটাস ফ্লাওয়ার ছিল আর মিংচুয়ানের মাদার এক নদীর মাঝখানে ছিল। ওই সময় মুন একদম রেড হয়ে যায় আর একটা ভবিষ্যৎবাণী করা হয়, যেটাতে কেউ মিংচুয়ানের মাদারকে বলে তোমার ভাগ্যের কারণে আমি তোমাকে একটা স্পেশাল ব্লাড দিচ্ছি, যার কারণে তুমি একটা বিশেষ ছেলের জন্ম দিবে। তার সাথে সাথে আমি তোমাকে টাইম চেঞ্জ করার রিংও দিচ্ছি, যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এখন এই স্বপ্ন দেখে মিংচুয়ানের মাদার ঘুম থেকে উঠে পড়ে, কারণ সে বারবার শুধু এই স্বপ্নই দেখত। কিন্তু তখনই তার সামনে একটা পোর্টাল ওপেন হয়, যার ভিতর থেকে মিংচুয়ান একটা মেসেজ রূপে তার সামনে আসে। এরপরে মিংচুয়ান নিজের মাদারকে জিজ্ঞেস করে তুমি সবসময় আমার ব্যাকগ্রাউন্ডকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো, কিন্তু আসলে তুমি লুকাতে কি চাচ্ছ। এটা শুনে মিংচুয়ানের মাদার তাকে বলে আমি ওই টাইমে চেঞ্জ করার রিং তোমাকে প্রোটেক্ট করার জন্য দিয়েছিলাম, নাকি পাস্টে এসে আবারও আমাকে প্রশ্ন জিজ্ঞেস করার কারণে। যেটাতে মিংচুয়ান বলে আমি শুধু আমার ব্যাকগ্রাউন্ডের বিষয় জানতে চাই। এটাতে মিংচুয়ানের মাদার ভাবে হতে পারে এই কনভারসেশন কোনো বড় ক্ল্যান সিক্রেটলি শুনছে। এর জন্য সে মিংচুয়ানকে টেলিপ্যাথির থ্রু বলে আমি তোমাকে যখন জন্ম দিয়েছিলাম তখন আমি ট্রাভেল করছিলাম আর তোমার জন্ম লোয়ার ওয়ার্ল্ডে হয়েছিল। এটা শুনে মিংচুয়ান একদম অবাক হয়ে যায়, কারণ তার এই কথা একদমই বিশ্বাস হচ্ছিল না যে তার জন্ম লোয়ার ওয়ার্ল্ডে হয়েছে, কারণ লোয়ার ওয়ার্ল্ডে শুধু পাপীদেরই জন্ম হয়। আর যদি তার মাদারের কথা সত্যি হয় তাহলে মিংচুয়ান নিজেও একটা পাপি ব্লাডওয়ালা পার্সন। এর জন্য সে তার মাদারকে বলে লোয়ার ওয়ার্ল্ড তো পাপি ব্লাডওয়ালা লোকেদের জায়গা, তাহলে এমনটা কিভাবে হতে পারে যে আমার জন্ম সেখানে হয়েছে। যেটাতে মিংচুয়ানের মাদার তাকে বলে তুমি ঠিকই বলেছ, তুমিও একটা পাপি ব্লাডওয়ালা পার্সনের বংশধর। এটা শুনে মিংচুয়ান তার মাদারকে বলে তুমি মিথ্যে বলছো, কারণ ছোটবেলা থেকে আমাকে এনশিয়েন্ট সেক্ট শিখিয়েছে যে আমাকে পাপি ব্লাডওয়ালা লোকেদেরকে খতম করতে হবে, কিন্তু এখন তোমার কথা তো আমাকে একদম পাগল করে দিচ্ছে। এটা শুনে মিংচুয়ানের মাদার তাকে বলে তুমি কি ডিসিশন নিবে এটা তোমার চয়েস, আমি তোমাকে তোমার সেই সত্যটা বলে দিয়েছি যেটা তুমি জানতে চাচ্ছিলে। তার উপরে তুমি যেই সব লোকেদের বংশধর তারা তোমার ওপরে অনেক ট্রেজার ইউজ করেছে, যার কারণে তুমি আজকে এতটা পাওয়ারফুল হতে পেরেছো। এর জন্য এখন তুমি শুধু নিজেকে প্রোটেক্ট করতেই পারো না, বরং তোমার মধ্যে অনেক কিছু হাসিল করারও ক্ষমতা রয়েছে। ওই সময় মিংচুয়ানের মাদারের সামনে ওই রেড মুন আবারও চলে আসে,
যেটা দেখে সে তাকে বলে মিংচুয়ানের সত্যিটা শুধু তুমি আর আমি জানি, এই কারণে এই বিষয়টা গোপন রাখার জন্য আমাকে মরতে হবে, যার কারণে কেউই কখনো আসল সত্যিটা জানতে পারবে না। এরপরে মিংচুয়ানের মাদা নিজেকে খতম করে নেয় যাতে তাকে মিংচুয়ানকে পুরো সত্যিটা বলতে না হয়। এটা দেখে মিংচুয়ানের পা কাঁপতে লাগে আর তার চোখ দিয়ে জলও বেরিয়ে আসে। আর সে বলে পাপি ব্লাডওয়ালা পার্সনরা তো অনেক বেশি খারাপ হয়, যাদেরকে হেভেন থেকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু আমি তো অনেক বেশি ট্যালেন্টেড, তাহলে আমি একা পাপি ব্লাডওয়ালা পার্সন কিভাবে হতে পারি। এখন এটা বলে সে রেগে চিৎকার করতে লাগে। এরপরে মিংচুয়ান আবারও নিজের প্রেজেন্ট টাইমে এসে এনশিয়েন্ট ইমর্টাল রুইন্সে এদিক ওদিকে ঘুরতে লাগে, কারণ সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। কিন্তু ধীরে ধীরে তার এটা অনুভব হয় যে তার মা তাকে মিথ্যে কথা বলছিল। এর জন্য সে আবারও নিজের কাল্টিভেশন আল্টারে চলে আসে আর অ্যালেক্স, ডেভিড এবং জেসকে দেখে বলে আমি একা পাপি ব্লাডওয়ালা পার্সন হতে পারি না। পাপি ব্লাডওয়ালা পার্সন তো এরা তিনজন, যাদেরকে এখন মরতে হবে। এরপরে মিংচুয়ান একটা ডোমেন ক্রিয়েট করে আর সেটার ভিতরে চলে যায়। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে বুঝতে পারছিল না মিংচুয়ানের আসল সত্যিটা আসলে কি, আর তার ব্লাড এবং অ্যালেক্সের মধ্যে কোন রিলেশন রয়েছে, কারণ মিংচুয়ানের ব্লাডে থেকে যা সব আওয়াজ বেরোচ্ছিল ওগুলো শুধু অ্যালেক্সই শুনতে পাচ্ছিল। তার সাথে সাথে অ্যালেক্স এটাও বুঝতে পারছিল না যেই প্যালেস সে একটু আগে ওই সোলজারদের দেখেছিল আসলে সেগুলোর মানে কি ছিল। এখন অ্যালেক্সকে ভাবতে দেখে জেস অ্যালেক্সকে বলে তোমার কি হয়েছে, যেটাতে অ্যালেক্সে বলে কিচ্ছু না, আমি শুধু একটা স্বপ্ন দেখেছিলাম। এরপরে অ্যালেক্স ডেভিডকে বলে চলো আমরা আমাদের ম্যাচ আবারও স্টার্ট করি। তো ডেভিডও এর জন্য মেনে যায়। ওই সময় আরও কিছু পাপি ব্লাডওয়ালা পার্সন অ্যালেক্স এবং ডেভিডের সামনে নীল ডাউন করে আর তাদেরকে বলে আমরা তোমাদের সার্ভেন্ট হতে চাই, যাতে বাইরের কেউই আমাদের ওপরে কোনো রকম অত্যাচার করতে না পারে। কিন্তু ওই সময় আকাশ পুরো ব্লু হয়ে যায়, যেটার ভিতর থেকে একটা পোর্টাল ওপেন হয় আর সেখান থেকে এনার্জি বিম এসে ডেভিড, অ্যালেক্স এবং জেসের উপরে পড়ে। এখন এমনটা হওয়ার সাথে সাথেই ওখানে থাকা লোকেদের চোখ এত তীব্র আলোর জন্য বন্ধ হয়ে যায় আর ওরা তিনজন মিংচুয়ানের ক্রিয়েট করা ডোমেনে চলে আসে। ওই সময় মিংচুয়ানও একটা পোর্টালের থ্রু সেখানে পৌঁছে যায় আর ওদের তিনজনকে বলে তোমরা তিনজন আমার স্পিরিচুয়াল বডিকে খতম করেছো, এর জন্য আজকে তোমাদেরকে মরতে হবে আর তোমরা এখান থেকে কোথাও পালাতেও পারবে না। এখন মিংচুয়ান এটা বলে নিজের অরা রিলিজ করতে লাগে, যেটাতে জেসব বলে আমরা তো তোর স্পিরিচুয়াল বডিকে আগেই খতম করে দিয়েছি আর এখন মরার সময় তোর অরিজিনাল বডির। যেটা শুনে মিংচুয়ানও বলে চলো দেখা যাক আজকে আপার ওয়ার্ল্ডের এত লোকেদের সামনে কে মারা যায়। এখন এটা বলে মিংচুয়ান ওই ডোমেনকে ওই লোটাস ফ্লাওয়ারের সাথে জুড়ে দেয়, যার কারণে এনশিয়েন্ট ইমর্টাল রুইন্সের বাইরে থাকা লোকেরাও মিংচুয়ান এবং বাকি তিনজনকে দেখতে পারছিল। এখন এটা দেখে অ্যালেক্সের প্যারেন্টস একটু ঘাবড়ে যায়। তার উপরে কিছু লোকেরা বলছিল এখন তো মিংচুয়ানের অরিজিনাল বডি ওই 3 পার্সনের সামনে চলে এসেছে, এখন ওরা বেঁচে আর কোথাও পালাতে পারবে না। এদিকে ডেভিড অ্যালেক্সকে বলে মনে হচ্ছে আমাদের ফাইট আবারও পোস্টপন হতে চলেছে। এটা শুনে অ্যালেক্স ডেভিডকে বলে সবার প্রথমে আমরা একে মারবো, কারণ আমরা একে অপরের সাথে লড়াই করার সুযোগও তো ফিউচারে আরো অনেকে পেয়ে যাব। এরপরে অ্যালেক্স মিংচুয়ানকে বলে মনে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে খতম করছি ততক্ষণ তুমি হার মানবে না। এটা শুনে মিংচুয়ান নিজের হ্যান্ড আর্মার বাইরে বের করে বলে মনে হচ্ছে তোমার স্বপ্ন অনেকটাই বড়, কিন্তু আফসোসের ব্যাপার ওটা শুধু স্বপ্নই আর ওটা কখনো বাস্তবে পরিণত হবে না। এরপরে মিংচুয়ান ওই আর্মার হ্যান্ডের সাহায্যে ওদের তিনজনকে ধরার চেষ্টা করে, যেটা দেখে জেস নিজের সুপ্রিম বোনের পাওয়ারের সাহায্যে মিংচুয়ানের উপরে অ্যাটাক করে, কিন্তু মিংচুয়ান সেটা খুব সহজেই ব্লক করে নেয়, যার পরে সে জেসকে নিজের আর্মার হ্যান্ডের সাহায্যে ধরার চেষ্টা করে, কিন্তু জেস সময় থাকতেই ওই আর্মার হ্যান্ড থেকে বাইরে চলে আসে। এখন ওই আর্মার হ্যান্ড বন্ধ হওয়ার সাথে সাথেই এক অনেক বড় ব্লাস্ট হয়, যার কারণে জেসের ফেসও কাট লেগে যায়। এরপরে মিংচুয়ান জেসকে বলে আমি জানি তোমার কাছে 2 ডিভাইন বোন রয়েছে, কিন্তু তোমাকে ওই 2 বোন দিয়ে ওইসব বোনকে অপমান করা হয়েছে, কারণ তুমি ওইসব বোনের যোগ্যই না। এরপরে মিংচুয়ান নিজের হাত কেটে কিছু পরিমাণ ব্লাড বের করে আর সেটার সাহায্যে আরও একটি ডোমেন ওপেন করে এবং সেটার ভিতরে অ্যালেক্সকে পাঠিয়ে দেয়। এখন এসব কিছু বাইরে থাকা লোকেরাও দেখছিল। এদিকে অ্যালেক্স নিজেকে একটা নতুন জায়গায় দেখে আশেপাশে চেক করতে লাগে। ওই সময় মিংচুয়ান সেখানে নিজের একটা স্পিরিচুয়াল বডি পাঠিয়ে দেয়, যেটা দেখে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে তুমি ওদের দুজনকে এখনই কোথায় পাঠিয়ে দিয়েছো, যেটাতে ওই স্পিরিচুয়াল বডি বলে তুমি এমনিতেই মরতে চলেছো, এর জন্য প্রশ্ন জিজ্ঞেস করার কোনো লাভ নেই। এরপরে ওই স্পিরিচুয়াল বডি অনেকগুলো চেন বের করে সেগুলোর সাহায্যে অ্যালেক্সকে আটক করার চেষ্টা করতে লাগে। অন্যদিকে অ্যালেক্সের ওই ডোমেন থেকে চলে যাওয়ার কারণে ডেভিড মিংচুয়ানকে বলে তুমি তো একটু আগে খুব বড় বড় কথা বলছিলে আর এখন তোমার আমাদের তিনজনের সাথে ফাইটে করার সাহসও হচ্ছে না যে তুমি অ্যালেক্সকে অন্য কোথাও পাঠিয়ে দিলে, যেটাতে মিংচুয়ান ডেভিডকে বলে আমি তোমার বিষয়ে অনেক শুনেছি যে তুমি তিয়ান ইউন কান্ট্রির একটা ডাবল পিপলওয়ালা পার্সন আর তুমি অনেকে বেশি স্ট্রং,
তার সাথে সাথে একটু অ্যারোগেন্টও, কিন্তু সব শেষে তুমিও পাপি ব্লাড থেকেই বিলং করো। এটা শুনে জেস অনেক বেশি রেগে যায় আর রেগে কন্টিনিউ মিংচনের উপর অ্যাটাক করতে লাগে, যেগুলো ব্লক করে মিংচন জেসকে বলে, এত কম বয়সে তোমার ট্যালেন্ট সত্যিই অসাম, কিন্তু এখনো তোমার কাছে তেমন কোনো ফাইটিং এক্সপিরিয়েন্স নেই, আর তারপরেও তুমি আমার সাথে মোকাবিলা করতে চাও, তো আমি তোমাকে একটা চান্স অবশ্যই দিব। এরপরে সে ডেভিডকে নিজের ব্রেসলেট দেখিয়ে বলে, এখানে 6 পার্ল রয়েছে, যেগুলো আমি স্ট্রং বিস্টদেরকে মেরে হাসিল করেছি। আজকে তুমি এগুলোর সাথে ফাইট করবে, যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমার 7 পার্ল হয়ে যাবে। ওই সময় জেস মিংচনকে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু মিংচন সেটা ব্লক করে ওই সমস্ত পার্ল ডেভিডের দিকে পাঠিয়ে দেয়, যেখানে ওই সব পার্ল ডেভিডের কাছে গিয়ে একটা ফরমেশন ক্রিয়েট করতে লাগে, যার ভিতর থেকে 6 বিস্ট বাইরে বেরিয়ে আসে, যেগুলো খুবই খতরনাক ছিল। এখন ওদেরকে দেখে ডেভিডও নিজের স্পিয়ার বাইরে বের করে নেয় আর ওই সব বিস্টদের সাথে ফাইট করতে লাগে। এদিকে জেস মিংচুয়ানকে কন্টিনিউ পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু মিংচুয়ান খুব সহজেই জেসের সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছিল। ওই সময় মিংচুয়ান জেসের হাতে ধরে তাকে বলে, তুমি কি জানো আমি তোমার সাথে ফাইট কেন করছি? কারণ তোমার ভিতরে যে ডিভাইন বোন রয়েছে সেগুলো আমার প্রয়োজন। এর জন্য আজকে আমি তোমাদের সবাইকে মেরে তোমাদের কাছে থাকা সমস্ত ট্রেজারও কেড়ে নিব। এটা শুনে জেস অবাক হয়ে পিছনে সরে যায়। তখনই মিংচুয়ান কিছু চেইন ক্রিয়েট করে জেসকে বলে, যেহেতু তুমি আমার সাথে ফাইট করতে চাচ্ছিলে, এর জন্য এখন তোমাকে সেটার কম্পেনসেশন পে করতে হবে। এরপরে মিংচুয়ান ওইসব চেনের সাহায্যে জেসকে এক জায়গায় ট্র্যাপ করে নেয়, যার কারণে জেস একটুকু মুভ করতে পারছিল না, কারণ ওইসব চেন না কেবল জেসের ফিজিক্যাল বডি বরং তার সোলকেও ট্র্যাপ করে নিয়েছিল। এরপরে মিংচন জেসের কাছে এসে তাকে বলে, তোমার বডির মধ্যে ওইসব বোনের পাওয়ার অনেকটাই কম, কারণ তুমি সেগুলোর যোগ্যই না, কিন্তু আমি শুরু থেকে অনেক বেশি ট্যালেন্টেড। এর জন্য যখনই ওইসব বোন আমার মধ্যে চলে আসবে আমি প্রায় অমর হয়ে যাব, আর আমাকে পুরো দুনিয়ায় কেউই হারাতে পারবে না। তখনই মিংচন জেসের সোলকে তার বডি থেকে বাইরে বের করে দেয়, যার কারণে জেস অজ্ঞান হয়ে যাচ্ছিল। এদিকে মিংচনের ওই স্পিরিচুয়াল বডি অ্যালেক্স এবং তার সোলকেও চেনের সাহায্যে বেঁধে রেখেছিল, কিন্তু অ্যালেক্স এখনো মুভ করতে পারছিল, কারণ অ্যালেক্সের সোল দূর থেকেও নিজের বডির সাথে কানেক্ট করতে পারে। এরপরে অ্যালেক্স ওইসব চেনের মধ্যে থান্ডার পাওয়ার অ্যাক্টিভেট করে ওই স্পিরিচুয়াল বডিকে শক দেওয়ার কথা ভাবে, কিন্তু ওই স্পিরিচুয়াল বডি সময় থাকতেই পিছনে সরে যায়। এরপরে অ্যালেক্স নিজের সোলকে আবারও বডির ভিতরে নিয়ে নেয় আর স্পিয়ার বাইরে বের করে ওই স্পিরিচুয়াল বডিকে বলে, তুমি আমাকে এই আলাদা ডোমেইনে নিয়ে এসেছো যাতে তুমি ওদেরকে মারার জন্য যথেষ্ট সময় পেয়ে যাও, কিন্তু এখন আর এমনটা কিছুই হবে না। এখন এটা বলে অ্যালেক্স নিজের স্পিয়ারে থান্ডার এনার্জি একত্রিত করে মিংচনের ওই স্পিরিচুয়াল বডির উপরে অ্যাটাক করে, কিন্তু মিংচনের ওই স্পিরিচুয়াল বডি নিজের ইমর্টাল হ্যান্ডের সাহায্যে অ্যালেক্সের ওই অ্যাটাককে ব্লক করে ফেলে আর অ্যালেক্সকে বলে, হতে পারে আমি একটা স্পিরিচুয়াল বডি, কিন্তু তোমার মতো একটা পাপি ব্লাডওয়ালা পার্সন একা কখনোই আমাকে হারাতে পারবে না। যেটা শুনে অ্যালেক্স তাকে বলে, তোমার কি মনে নেই তোমার আগের স্পিরিচুয়াল বডিও ঠিক এইরকমই কথা বলেছিল? এরপরে অ্যালেক্স পিছনে এসে ওই স্পিরিচুয়াল বডির ওপরে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করে, যেখানে এমনটা করার সময় সে বলে, যদি তোমার মনে হয় তুমি আমাকে এখানে ট্র্যাপ করে ওদের দুজনকে খুব সহজেই হারিয়ে দিবে, তাহলে ওদের দুজনকে তুমি খুবই আন্ডার এস্টিমেট করছো। এদিকে ওই স্পিরিচুয়াল বডি অ্যালেক্সের সমস্ত স্ল্যাশ অ্যাটাককে ব্লক করে নিয়েছিল। ওই সময় অ্যালেক্স আচমকা এক জায়গায় থমকে যায়, কারণ মিংচন জেসের বডির ভিতরে হাত ঢুকিয়ে সুপ্রিম বোনকে বাইরে বের করছিল, আর সুপ্রিম বোনের সাথে অ্যালেক্স সরাসরি কানেক্টেড, এর জন্য তারও ওসব কিছু অনুভব হচ্ছিল। তখনই ওই স্পিরিচুয়াল বডি অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের স্পিয়ারের সাহায্যে ওই অ্যাটাক থেকে বেঁচে যায়, যেটা দেখে ওই স্পিরিচুয়াল বডি অ্যালেক্সের উপরে নিজের আর্মার হ্যান্ডের সাহায্যে হামলা করে। এদিকে ডেভিড নিজের স্পিয়ারের সাহায্যে কন্টিনিউ ওই বিস্টদের সাথে ফাইট করছিল। ওই সময় তার নজর মিংচনের উপরে পড়ে, যে জেসের বডি থেকে তার বোন বাইরে বের করছিল। তো ডেভিড নিজের ডাবল পিপল আইয়ের পাওয়ারের সাহায্যে ওই সমস্ত বিস্টদেরকে দূরে সরিয়ে মিংচুয়ানকে নিজের স্পিয়ারের সাহায্যে হিট করে আর জেসের কাছ থেকে দূরে নিয়ে যায়, আর তাকে বলে, সি ক্ল্যানের লোকেদের তুমি কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না। যেটা শুনে মিংচুয়ান তাকে বলে, তুমি কি শোনোনি কখনো কখনো কাউকে বেশি কেয়ার করলে পরে সে নিজে থেকেই বিপদে পড়ে যায়? এখন এটা বলে মিংচুয়ান ডেভিডকেও নিজের চেনের সাহায্যে ট্র্যাপ করে নেয় আর তাকে বলে, তুমি ওর কাজিন ব্রাদার, এর জন্য তুমি ওকে বাঁচাতে চাও, কিন্তু তোমার কি কখনো এটা মনে হয়নি যে আমি তোমাকেও টার্গেট বানাতে পারি? এরপরে মিংচুয়ান নিজের ব্রেসলেটের সমস্ত পার্লকে এক জায়গায় একত্রিত করে সেটার সাহায্যে কন্টিনিউ ডেভিডের উপরে হামলা করে, যার কারণে ডেভিডের খুবই পেইন হচ্ছিল। ওই সময় এত ব্যথার জন্য ডেভিডের সোল তার বডি থেকে বাইরে বেরিয়ে আসে আর সেও আস্তে আস্তে অজ্ঞান হতে লাগে। এদিকে মিংচুয়ান ডেভিডকে বললে, এটাই তোমার সি ক্ল্যানের ভবিষ্যৎ,
এখন ডেভিডকে আটক করার কারণে জেসের বডিতে থাকা চেন উইক হয়ে পড়ে আর সে নিজেকে মুক্ত করে ডেভিডকে বাঁচানোর জন্য মিংচনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ওই সময় মিংচন আবারও নিজের ব্লাডের সাহায্যে জেসকে তৃতীয় এক ডোমেইনে পাঠিয়ে দেয়, যেখানেও মিংচনের আরো একটা স্পিরিচুয়াল বডি পৌঁছে গিয়েছিল। তখনই জেস ওই স্পিরিচুয়াল বডিকে জিজ্ঞেস করে আমার ভাই কোথায়, যেটা তো স্পিরিচুয়াল বডি বলে তুমি চিন্তা করো না, একটু সময় পরে তোমরা ওপরে গিয়ে একে অপরের সাথে সাক্ষাৎ করার অবশ্যই সময় পাবে। এটা শুনে জেস রেগে ওই স্পিরিচুয়াল বডির উপরে অ্যাটাক করে দেয়। এদিকে মিংচুয়ান ডেভিডকে বলে আমার শুধু সুপ্রিম বোন চাই, এখন সেটা জারি হোক না কেন। এর জন্য যখন আমি জানতে পেরেছি তোমার বডির ভিতরেও সুপ্রিম বোন রয়েছে, তো আমি তোমাকে ট্র্যাপ করে নিয়েছি। তার উপরে তোমার কাছে তো ডাবল পিপল আইও রয়েছে, যেটা আমি তোমার বডি থেকে বের করে নিব। এখন এটা বলে মিংচুয়ান ডেভিডের বডির ভিতরে হাত ঢুকিয়ে সুপ্রিম বোন বের করতে লাগে, যার কারণে ডেভিডের অনেক বেশি পেইন হচ্ছিল। কিন্তু ওই সময় মিংচুয়ান ডেভিডের ভিতর থেকে নিজের হাত বাইরে বের করে বলে যদি আমি এসব কিছুর মজা একাই নেই তাহলে এটা একদমই এক্সাইটিং ব্যাপার হবে না, এর জন্য তোমার দুই ভাইকেও এসব কিছু দেখানো দরকার। এখন এটা বলে মিংচুয়ান দুই পোর্টাল ওপেন করে অ্যালেক্স এবং জেসকে এসব কিছু দেখাতে লাগে, যার পরে মিংচুয়ান আবারও ডেভিডের বডির ভিতরে হাত ঢুকিয়ে সুপ্রিম বোন বের করতে লাগে। এদিকে অ্যালেক্সকে ওই স্পিরিচুয়াল বডি নিজের আর্মার হ্যান্ডের সাহায্যে আটক করে ফেলেছিল, আর অন্যদিকে জেসকে ওই অপর স্পিরিচুয়াল বডি ইনজুর্ড করে নিচে ফেলে দিয়েছিল, যার কারণে তার মধ্যে লড়াই করার মতো আর তেমন এনার্জি ছিল না, আর সে শুধু ওই পোর্টালের সাহায্যে ডেভিডকেই দেখছিল। এদিকে অ্যালেক্স নিজের পাওয়ার ইউজ করে ওই আর্মার হ্যান্ডে থেকে নিজেকে মুক্ত করে নেয় এবং পোর্টালের সাহায্যে ডেভিডকে দেখতে লাগে, যে এখন ব্যথার কারণে চিৎকার করছিল। ওই সময় মিংচুয়ান ডেভিডের বডি থেকে তার সুপ্রিম বোন বাইরে বের করতে সাকসেসফুল হয়ে যায়, যার পরে সে বলে তোমার সি ক্ল্যানের পাওয়ার এখন আমার হাতে রয়েছে। এরপরে সে ডেভিডের ডাবল পিপল আইও বের করতে লাগে। অন্যদিকে ওই স্পিরিচুয়াল বডি জেসের গলা ধরে তাকে দাঁড় করায়। এখন নিজের ভাইদের এমন অবস্থা দেখে অ্যালেক্স অনেক বেশি রেগে যায়, আর তারপরে সে নিজেকে ডেভিড এবং জেসের সুপ্রিম বোনের সাথে কানেক্ট করে নেয়, যার পরে অ্যালেক্স ওই সুপ্রিম বোনের সাহায্যে জেসের কাছে থাকা মিংচুয়ানের স্পিরিচুয়াল বডির উপরে হামলা করে তাকে খতম করে দেয়। তার সাথে সাথে সে নিজের কাছে থাকা স্পিরিচুয়াল বডিকেও খতম করে ফেলে। আর এর সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।